আসসালামু আলাইকুম। আমার নাম অরণ্য আনোয়ার শুভ্র। আমি এবছর 2025-26 সেশনে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 613তম স্থান অধিকার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। আমার জন্মস্থানে বাসা যশোরে এবং আমি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে থেকে পড়াশোনা করেছি এবং যশোরের ডাক্তার রিফাত রহমান স্যারের কাছে আমি মেইনলি অ্যাডমিশন জার্নিটা ক্যারি করেছিলাম। অ্যাডমিশনের জন্য আমার মূল টার্গেট ছিল অলওয়েজ একটা সেম অ্যামাউন্ট মার্ক ক্যারি করার, যেটা মার্কটা কনসিস্টেন্ট থাকবে এবং আমি টার্গেট ছিল মেনলি 85 অ্যারাউন্ড ক্যারি করার এবং আমি মোটামুটি সকল পরীক্ষাতেই সেটা মার্ক তোলার চেষ্টা করতাম এবং মেডিকেল ভর্তি পরীক্ষাতেও আমি মোটামুটি সেম টাইপের মার্কই ক্যারি করি। এবং আমি যেটা বলবো যে জুনিয়রদের কাছে সেটা হচ্ছে যে একটা কনসিস্টেন্সি ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ। কখনও একটা পরীক্ষা ডাউন আবার একটা পরীক্ষা আপ এরকম হওয়া উচিত না। এতে নিজের কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়। নিজের কনফিডেন্স লেভেলটাকে বুস্ট করতে হলে অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সৃষ্টিকর্তাকে অবশ্যই স্মরণ করতে হবে এবং নিজের কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আমার সফলতার পিছনে আমি অবশ্যই প্রথম স্থান দেবো সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এবং তারপর স্থান দেবো আমার বাবা মাকে। তাদের দোয়ার জন্যই মূলত আমার এই সফলতা এসেছে। এবং এর পাশাপাশি জয়কলি পাবলিকেশনসের যে বইগুলো সেগুলো আমি একদম শুরু থেকে পড়েছি এবং তাদের বইগুলো খুবই গুছিয়ে প্রত্যেকটা তথ্য ভালোভাবে উল্লেখ করা থাকে এবং নতুন বইয়ের তথ্যগুলো তারা মোটামুটি উল্লেখ করে দেয় যে এই বইটা নতুন তথ্য এখানে আপডেট হয়েছে, যে জিনিসটাগুলো আসলে খুবই গুছানো অবস্থায় থাকে এবং তা আমার জন্য খুব ভালো হয় এবং তাদের বইটা পড়ে আমি মোটামুটি আমার মেডিকেল জার্নিটা সফলতা লাভ করেছি। ধন্যবাদ। মেডিকেলে আমি জয়কলি যে মেডি বায়োলজি, তারপরে মেডি ফিজিক্স, মেডি কেমিস্ট্রি এবং মেডি জিকে এই 4টা বই আমি পুরোটা ভালো করে পড়েছিলাম। মেডিকেলে এই 4টা বই এইগুলো বই মোটামুটি খুবই ডিটেলসে প্রশ্নগুলো করা থাকে এবং এখানে সকল ভার্সিটি কোয়েশ্চেনই তুলে দেওয়া থাকে এবং পাশাপাশি বিগত বছর মেডিকেল কোয়েশ্চেনগুলো সেখানে উল্লেখ করা থাকে, যেগুলো একবার ভালো করে রিভিশন দিলে নিজের যেটুক নিজের যেই প্রিপারেশনটা কতটুক হয়েছে সেটা সম্পর্কে ডিপ ধারণা পাওয়া যায় এবং সেগুলো প্র্যাকটিস করেই মূলত আমাদের যে যেই প্রিপারেশনটা এটা যাচাই করতে সফলতা লাভ করা যায়। জুনিয়রদের জন্য শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় ডাক্তার হয়ে মানুষজনের সেবা করতে পারি। সকলকে ধন্যবাদ। আমার একটা স্বপ্ন ছিল যখন আমার বাচ্চা হয় প্রথম থেকেই যে আমি আমার বাচ্চাদেরকে ডাক্তার বানাবো। এটা আমার স্বপ্ন ছিল ছোটোবেলা থেকেই। আমি চেষ্টা করেছি। আমার বড় বাচ্চারাও ডাক্তার, ফাইনাল ইয়ারে পড়ে মাগুরা মেডিকেল কলেজে। ছোটো বাচ্চাটা অসম্ভব পড়াশুনো করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে। গতবার সেকেন্ড টাইম এবার গতবার সে পরীক্ষায় মেধা তালিকা আসতে পারেনি বিধায় সে খুব কঠোর পরিশ্রম করেছে। পরিশ্রমের একটা সীমারেখা ছিল না। রাত জেগে জেগে পড়াশোনা করেছে, নামাজ পড়েছে, প্রত্যেকটা কাজ সে ঠিকমতো করেছে, যার জন্য এবার সে 85.5 মার্কস পেয়েছে। যদি সেকেন্ড টাইমার না হতো তো কনফার্ম সে ঢাকা মেডিকেলে চান্স পেত। সে অনেক পরিশ্রম করেছে। আমি তার অবশ্যই সাফল্য কামনা করি। তার উত্তরোত্তর মঙ্গল হোক, সে যেন জনগণের সেবা করতে পারে, জনগণের ডাক্তার হতে পারে, এটাই আমি চাই। আলহামদুলিল্লাহ, প্রথমে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি। আমার এই বাচ্চাটার এখানে ভর্তি হতে পারছে, এই তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তার জন্য ওর পরিশ্রম, ওর বাবা এবং আমার দুইজনের পরিশ্রম সার্থক হয়েছে। আমরা মহান আল্লাহর কাছে অসম্ভব শুক্রিয়া আদায় করি। আর বলি যেন ও যেন বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে, মানুষের কল্যাণে ওকে নিজেকে নিয়োজিত রাখতে পারে, সেই চেষ্টা ওর জন্য সবসময় থাকে। আমাদের পরিশ্রম ছিল, আমাদের দোয়া ছিল, ওর সফলতা, ওর চেষ্টা ছিল, তাইও আজকে ও সফল। আজকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের মতো জায়গায় সে ভর্তি হতে পারছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ওর জন্য, মানুষ হতে পারে, বড় মানুষ হতে পারে। শুক্রিয়া।